স্বাস্থ্যক্ষেত্রের সমস্যা কি, অসুবিধা কোথায়, খামতি কিসে, জানতে ফের আসরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী 24 তারিখ স্টেট গ্রিভেন্স সেলের উদ্যোগে চিকিৎসকদের কনভেনশন, তাতে অংশ নেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সরাসরি কথা বলবেন চিকিৎসকদের সঙ্গে। তার আগে হাসপাতাল ঘুরে ঘুরে সমস্যা খতিয়ে দেখার কাজ জারি গ্রিভেন্স সেলের। আরজিকর কাণ্ডের পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই প্রথম চিকিৎসকদের সঙ্গে সাক্ষাৎ করবেন। বিভিন্ন মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকরা উপস্থিত থাকবেন কনভেনশনে। চিকিৎসার অপর নাম সেবা এই কনভেনশন হতে চলেছে আগামী 24 তারিখ ধনধান্য অডিটোরিয়ামে। আরজিকর কাণ্ডের পর ওয়েস্ট বেঙ্গল স্টেট গ্রিভান্স রিড্রেসাল সেল গঠন করেছিল সরকার। 7 সদস্যের টিমের চেয়ারম্যান চিকিৎসক সৌরভ দত্ত। এই সেলের উদ্যোগেই কনভেনশন, যেখানে রাজ্যের চিকিৎসকদের মুখোমুখি হতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 24শে ফেব্রুয়ারি এই মাসে সেটা স্বাস্থ্য ক্ষেত্রে ডাক্তার এবং হেলথ কেয়ার প্রফেশনালস যেটা আসবেন, কিন্তু প্রোগ্রামে আয়োজক হচ্ছেন স্টেট গ্রিভান্স সেল কমিটি, যেটা প্রায় 7 জনের মেম্বার কমিটি, যেটা মাননীয় মুখ্যমন্ত্রী তৈরি করেছিলেন এবং তাদের নেতৃত্বে এই সভাটা হবে ধনধান্য অডিটোরিয়াম। প্রোগ্রেসিভ হেলথ অ্যাসোসিয়েশনে যুক্ত সকল ডাক্তাররা যাবেন, যেতে ইচ্ছুক। যদিও আলাদাভাবে কোনো সংস্থাকে ডাকা হচ্ছে না বলে দাবি গ্রিভান্স সেলের। আমি আবার বলেছি, সেদিন প্রেস মিটে বলেছি, কোনো অর্গানাইজেশনকে আলাদা করে ডাকা হচ্ছে না। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থাকবেন। গ্রিভান্স সেল ওপেন কল দিচ্ছে, ইনভিটেশন কার্ড সবার জন্যে, যারা চাইবে তারা আসতে পারে। কোনো আলাদা করে অর্গানাইজেশনকে আমরা চিঠি রিকোয়েস্ট কাউকে করা হচ্ছে না। আরজিকরের কাণ্ডকে কেন্দ্র করে চিকিৎসকদের একাংশের সঙ্গে সরকারের মধ্যে বেশ কিছুটা অসন্তোষের পরিবেশ তৈরি হয়েছিল। মেদিনীপুর মেডিকেলে প্রসূতি মৃত্যুর ঘটনাতে অসন্তোষ তৈরি হয়। এই আবহে এর আগে তৃণমূলের নতুন চিকিৎসক সংগঠন প্রোগ্রেসিভ হেলথ অ্যাসোসিয়েশন গঠন করা হয়। তারাও থাকবেন বৈঠকে। তবে তার আগে একাধিক হাসপাতালে গিয়ে সব চিকিৎসকদের অভাব অভিযোগ শুনছে গ্রিভান্স সেল। প্রবলেম যেহেতু প্রত্যেক জায়গাতেই তো ফ্যাকাল্টির পরিমাণ অনেক কম, কারণ যেহেতু 26টা আমাদের মেডিকেল কলেজ সারা পশ্চিমবঙ্গে রয়েছেন এবং সিনিয়ররা রিটায়ার করে যাচ্ছেন, নতুনদের তো এক্ষুনি রিক্রুট করা যাচ্ছে না বিভিন্ন ইস্যুতে। ফলে ফ্যাকাল্টি ডেফিসিটটা একটা সকলের সব ডিপার্টমেন্টের একটা প্রবলেম, সেটা তো সমস্যা সমাধানের চেষ্টা হচ্ছে। আমরা বেশ কয়েকটি প্রশ্ন, যেগুলো আমাদের 10 দফা দাবি ছিল, যেগুলির মূল যে দাবিটি এই রোগী পরিষেবা সংক্রান্ত ছিল, সেটা হচ্ছে সেন্ট্রাল রেফারেল সিস্টেম। সেই বিষয়ে কি আপডেট হয়েছে? কেননা সেই সময় বলা হচ্ছিল যে আমরা টেস্ট বেসিসে কিছু হাসপাতালে চালাচ্ছি এবং তারপরে কিছু টিভি বসেছিল মেডিকেল কলেজগুলিতে, সেগুলি এখন কানেকশন অফ করে পড়ে রয়েছে। সেখানে দাঁড়িয়ে সেই সেন্ট্রাল রেফারেল সিস্টেম হোক এবং তার সাথে সাথে যে ডিজিটাল বেড ভ্যাকেন্সি মনিটরিং, সেগুলি নিয়ে আমরা প্রশ্ন রেখেছিলাম। মঙ্গল থেকেই একাধিক হাসপাতালের সঙ্গে কথা বলে অভিযোগ ও পরামর্শের তালিকা তৈরি করতে শুরু করেছে গ্রিভান্স সেল। হাসপাতালে চিকিৎসকের অভাব থেকে বদলি নীতিতে বদল আনতে হবে, এমনই হবে কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালে স্টেট লেভেল গ্রিভান্স যে রিঅ্যাড্রেসাল সেলের বৈঠক, সেই বৈঠকে কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালের প্রিন্সিপাল থেকে শুরু করে উপাধ্যক্ষরা এমনইভাবে সওয়াল করলেন। পাশাপাশি যারা সিনিয়র রেসিডেন্ট রয়েছেন তাদেরকে গ্রামে পোস্টিং দিতে হবে, দিয়ে অন্ততপক্ষে হাসপাতালের পরিষেবাকে ঠিকঠাক রাখতে হবে, এমনইভাবে প্রস্তাব করেন তারা। অন্যদিকে স্টেট লেভেল গ্রিভান্স রিঅ্যাড্রেসাল কমিটির তরফ থেকে জানিয়ে দেওয়া হলো মুখ্যমন্ত্রীর কাছে এই শিক্ষক চিকিৎসকের যে অভাব এবং হাসপাতালের চিকিৎসকের অভাব, গোটা বিষয়টি তারা তুলে ধরবেন, সমস্যা মেটানোর চেষ্টা করবেন। ক্যামেরায় শুভ্র ঘোষের সঙ্গে অয়ন শর্মা, জি 24 ঘন্টা, কলকাতা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।